হ্যালো ট্রেডার অ্যান্ড গুড ইভিনিং। তো আজকে আমরা কথা বলবো ব্যাঙ্ক নিফটি নিয়ে। তো ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস নিয়ে। তো তোমরা দেখেছো যে গতকাল মানে লাস্ট ডেতে যে ফলটা এসছিল, তো ফলটা আসার ফলে মার্কেট আগামীকাল কীরকম কী বিহেভ করতে পারে, বা এই যে ফলটা এসছিল সেই কারণে আগামীকালের মার্কেট কীরকম কী রেজাল্ট দিতে পারে, কীরকম কী এফেক্ট পড়তে পারে, তো সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথমে যেটা দেখতে হবে যে মার্কেটের এখন যে পরিস্থিতি, ব্যাঙ্ক নিফটি এখন যে জায়গাটায় রয়েছে সেটা কোথায় রয়েছে, যে একটা স্ট্রং সাপোর্ট জোন এরিয়ার কাছাকাছি রয়েছে। এবং এই যে সাপোর্ট জোন এরিয়াটা রয়েছে সেটা কিন্তু একটা বিগ রাউন্ড নাম্বার, এই যে 54,000-এর যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে কাজ করছে। তো এখানে প্রথমে যেটা দেখতে হবে যে দেখুন এখানে গতকাল প্রিভিয়াস ডে যে মার্কেটটা ছিল, তো এখানে ওপরে যে রেজিস্ট্যান্স যে এরিয়াটা রয়েছে, যে 55,200 যে এরিয়াটা রয়েছে, তো আমি আগের দিনে বলেছিলাম যে এটাকে যদি কোনোভাবে সে ব্রেক করতে না পারে তবে কিন্তু মার্কেট আবার রিভার্সাল দিয়ে নিচের দিকে আসার চেষ্টা করবে। তো সেটা সেম জিনিসটাই হয়েছে, মার্কেট কিন্তু সেলিং সাইডে একটা ছোট ট্রেড দিয়েছিল। এবার সাপোজ ধরুন যেটা হয়, যদি আগামীকাল কী হয়, মার্কেট ইয়েস্টারডে লো, মার্কেট যদি ঠিক এই জায়গাটায় ইয়েস্টারডে লোয়ের কাছে যদি মার্কেট আগামীকাল ওপেন হয়, তো দেখুন এখানে তিনটে কনফার্মেশন আপনার রয়েছে। প্রথম কি রয়েছে, এখানে একটা যে স্ট্রং সাপোর্ট এরিয়া রয়েছে, যেটা এখানে দেখা যাচ্ছে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া রয়েছে, ঠিক আছে। দেন কি রয়েছে, এখানে একটা সাইকোলজিক্যাল নাম্বার রয়েছে, এবং এখানে কি রয়েছে, ওয়াইডিএল ইয়েস্টারডে লোটা রয়েছে। তো মার্কেট যদি কোনোভাবে এখানে ওপেন হয় এবং কি করবে, সেখানে মার্কেটটা এই যে সাইকোলজিক্যাল নাম্বারটা রয়েছে সেটাকে কিন্তু মার্কেট ব্রেক করার চেষ্টা করবে, ঠিক আছে। এবার যদি মার্কেট কোনোভাবে এই সাইকোলজিক্যাল নাম্বারটাকে ব্রেক করতে না পারে তবে কি করবে, মার্কেট কিন্তু আবার ওপরের দিকে রিভার্স করে ঠিক এই 54,710-এর লেভেল পর্যন্ত পুশ আপ করবে। এবার এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এখানে একটা সাইকোলজিক্যাল নাম্বার রয়েছে, তো কোনো মতে যদি এখানে আপনি যদি সেলিং সাইডে ট্রেড পেতে চান তবে কিন্তু অবশ্যই এখানে একটা বিগ রাউন্ড, একটা সলিড একটা সেলার অ্যাক্টিভ হতে হবে। যদি কোনো মতে সেলার অ্যাক্টিভ হয়ে সেটাকে কোনো মতে টাইম পাস করে বা প্রাইস অ্যাকশনের সাথে সেটাকে ব্রেক ডাউন করে নিচের দিকে, তবেই কিন্তু আপনি একটা পাওয়ারফুল সেলিং সাইডে ট্রেড পেয়ে যাবেন। আর এখানে যদি কোনো মতে মার্কেট যদি নিচের দিকে ব্রেকডাউন করতে পারে, দেখবেন অলরেডি নিচে অনেকটা স্পেস রয়েছে, তো মার্কেটের স্পেসটাকে ফিল আপ করার চেষ্টা করবে এবং 53,247-এর যে লেভেলটা রয়েছে সেই পর্যন্ত কিন্তু মার্কেট নিচের দিকে পুশ করবে। আচ্ছা, এবার যদি আমরা উল্টোটা দেখি কীরকম, যে মার্কেট যদি আগামীকাল কী করে লাস্টে হাইয়ের কাছে যদি ওপেন হয়, তো মার্কেট যদি আগামীকাল গ্যাপ আপ ওপেন হয়ে লাস্টে হাইয়ের কাছে ওপেন হয়, তো সেখানে কিন্তু ডিরেক্টলি বাইং সাইডে ট্রেড নিতে যাবেন না। কারণ যদি আপনি প্রিভিয়াস ডে দেখেন তবে মার্কেট কিন্তু অনেকবার সেখানে রিভার্স করে কিন্তু ট্র্যাপ হয়ে নিচের দিকে এসছে। উল্টো এখানে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, তো কোনো মতে এটাকে ব্রেক করতে না পারলে কিন্তু রিভার্সে আবার নিচের দিকে ট্রেড দেবে। অলসো এখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল নাম্বারও রয়েছে। তো নিচের দিকে যদি আসতে গেলে সেই যদি সাইকোলজিক্যাল নাম্বারটাকে ক্রস করে তবে কিন্তু একটা আপনি ট্রেড পাবেন নিচের দিকে, তবে সেখানে কিন্তু কোয়ান্টিটি খুব বেশি পরিমাণে রাখতে পারবেন না। আর যদি মার্কেট এমন করে যে রেজিস্ট্যান্স এরিয়াতে মার্কেট প্রপার প্রাইস অ্যাকশনের সঙ্গে সেখানে কনসলিডেশন করলে এবং উইথ একটা গুড ক্যান্ডেল সেখানে ব্রেকআউট করলে, তবে কিন্তু এখানে টার্গেট পাবেন আপনার ফার্স্ট যে টার্গেটটা সেটা থাকবে 55,500 পর্যন্ত, এবং সেটাকেও যদি ক্রস করে মার্কেট প্রাইস অ্যাকশনের সঙ্গে আবার ব্রেকআউট করে উইথ এ গুড ক্যান্ডেল, তবে কিন্তু ওপরের দিকে 56,000 বা 56,200 যে লেভেলটা রয়েছে সেটা হয়ে যাবে আপনাদের সেকেন্ড টার্গেট। আচ্ছা, এটা গেল গ্যাপ আপের ক্ষেত্রে। এবার যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন করে, তো যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন করে, গ্যাপ ডাউনের ক্ষেত্রে কিন্তু নিচের দিকে অনেকটা স্পেস রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে স্পেস থাকলেও মার্কেট কিন্তু প্রিভিয়াস ডের ক্ষেত্রে মার্কেট কিন্তু বায়ার অ্যাক্টিভ ছিল, তো সেখানে প্রপার যদি সেখানে প্রাইস অ্যাকশন করে নিচের দিকে ব্রেক ডাউন দেয় তবেই কিন্তু নিচের দিকে ট্রেড আসবে এবং সেখানে টার্গেট থাকবে 53,200-র কাছাকাছি যে লেভেলটা সেটা। আর যদি সেখানে প্রপার ব্রেক ডাউন না দেয় তবে কিন্তু মার্কেট ওপরের দিকে যাবে রিভার্সাল করে, বিকজ অফ যে বায়ার এরিয়া ছিল, বায়ার অ্যাক্টিভ ছিল সেই কারণে। আর আমরা যদি গ্যাপ আপের ক্ষেত্রে দেখি, তবে গ্যাপ আপের ক্ষেত্রে যেহেতু এখানে রেজিস্ট্যান্স এরিয়াগুলো রয়েছে এবং সেখানে কী রয়েছে, প্রচুর সেলিং ট্রেড রয়েছে, তো সেখানে ডিরেক্টলি কিন্তু বাইংয়ে আপনারা ট্রেড নিতে যাবেন না, কারণ মার্কেট কিন্তু রিভার্স করতে পারে, রিভার্স করে সেখানে কিন্তু আবার উপরের দিকে যেতে পারে, ঠিক আছে। সেলিংয়ের ট্রেড যদি না নেন তো মার্কেট কিন্তু সেখানে রিভার্স করে উপরে যেতে পারে, বাট সেখানে খুব একটা বেশি পয়েন্ট থাকবে না, খুব কম পয়েন্টেই আপনি ট্রেড নিতে পারবেন বিকজ অফ দিস বাইং এরিয়া, ঠিক আছে। তো উইথ কনফার্মেশনে কিন্তু আপনি ট্রেড নেবেন। এখানে আপনারা কি করতে পারে, যে মার্কেটকে আগে ব্রেকআউট করতে দিন, তারপরে কনসলিডেশন করে আবার ওপরের দিকে পুল ব্যাক করতে দিন, তবে সেখানে কনফার্ম হয়ে মার্কেট কিন্তু ওপরের দিকে বাইং সাইডে ট্রেড নিতে পারেন। এতে কি হয় যে আপনার কনফার্মেশনটা ডবল হয়ে গেল, আপনি ফুল কনফার্ম হয়ে গেলেন যে মার্কেট এবার বাইং সাইডে ট্রেড দিতে পারে উইথ প্রাইস অ্যাকশন রুল ফলো করে। তো যাই হোক, এই ছিল আমার আজকের অ্যানালাইসিস ভিডিও। আই হোপ আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।